কোথায় যাচ্ছেন আপনি? বেড়াতে যাচ্ছেন? ছুটি নিয়েছেন? ছুটি? হ্যাঁ, ছুটি বলতে পারেন। এখান থেকে আমি পুরোপুরি ছুটি নিয়ে চলে যাচ্ছি। আমি শিলিগুড়ি চলে যাচ্ছি একটা নতুন চাকরি নিয়ে। কই আমাকে বলেননি তো? আরে ভালো লোক, তোমাকেও কিছু জানায়নি, আমাকেও কিছু জানায়নি। দিস ইজ ভেরি আনফেয়ার ভালো লোক। I'm sorry, Mika. Very sorry. Sorry. আসলে সবকিছু এত তাড়াতাড়ি। সরি কেন বলছেন? আমি ওভাবে বলতে চাইনি। আসলে আপনি সবে তো কোম্পানিটা জয়েন করলেন, আপনার বন্ধুর কোম্পানি, উনিও তো এখানেই আছেন, তাই ভাবলাম এত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছেন। হয়তো শিলিগুড়িতে এর থেকে বেটার অফার পেয়েছেন, ভালো তো, অ্যাকসেপ্ট করাই তো উচিত। শিলিগুড়ি না মধু, সিঙ্গাপুর, স্বেচ্ছা নির্বাসন। তুমি এবার থেকে শিলিগুড়িতে থাকবে ভালো লোক। তাহলে কি করে হবে? আমাদের শুনেই স্যাড স্যাড লাগছে। ভালো লোক, তুমি আর মামা একই অফিসে কাজ করবে, আর মাঝে মাঝে আমাদের বাড়িতে যাবে। তুমি যেও না, তাহলে কিন্তু আমি কান্না করব। মিহির, তুই কেন স্যাড হচ্ছিস? ভালো লোক তো বলেছে তোকে আর আমাকে সুটকেসে করে নিয়ে যাবে। চল, তোর ছোট সুটকেসটা খালি করতে হবে তো। আচ্ছা চলো, টাটা ভালো লোক। আমি আসি। মিহিকে ভোলাতে হবে। কবে যাওয়া? পরশু নাগাদ। পরশুই? অল দ্য বেস্ট। সাবধানে যাবেন আর ভালো থাকবেন। আমি তো সিঙ্গাপুর থেকে ফিরতে চাইছিলাম না। মনে হচ্ছিল কতক্ষণে কাজ শেষ করে আবার ফিরে যাব। তাহলে এখন ফিরতে এত কষ্ট হচ্ছে কেন? মামা, ওইটা তাড়াতাড়ি নামাও। নামাচ্ছি বাবা, এত তাড়া দিলে হয়? আমাকে তো আগে থেকে রেডি থাকতে হবে। কি জানি কবে ভালো লোক বলবে, আর আমাকে চট করে ওইটার মধ্যে ঢুকে বেরিয়ে যেতে হবে। এই অল্প চেনায় বড্ড বেশি জড়িয়ে পড়েছে মেয়েটা ঋকদেব বাবুর সঙ্গে। মামা, ভালো লোকের সঙ্গে যাব, কোন জামাটা পরবো? তোর যা ইচ্ছে দেখ না। উনি চলে যাওয়ার পর সামলাতে না মুশকিল হয় মেয়েকে আমার। কদিন আগেই পাপা পাপা করে কষ্ট পাচ্ছিল, এবার যখন জানবে আর দেখা হবে না ওর ভালো লোকের সঙ্গে, আবার কষ্ট পাবে মেয়েটা। মামা, ভালো লোক পচা লোককে ধরিয়ে দিল, তুমি ওকে প্রাইজ দেবে না? দেবো তো, কিন্তু কি দেবো বলতো বুঝতেই তো পারছি না। 1 মিনিট।
বসো, আমি তোমার মাথায় চাম্পি করে দিই, ম্যাজিক করে আইডিয়া চলে আসবে। বলছিস? আসছে মাম্মা, আইডিয়া আসছে। দারুণ একটা প্রাইজ দিতে হবে কিন্তু ভালো লোককে। কুশল, 1 মিনিট। হ্যাঁ, কি হলো? আরে দাদা আমাকে ওই খেলাটা দিন না প্লিজ। হ্যাঁ, ওটা, ওই ওপরেরটাও। ওটা না, ওইটা ওটা ওটা ইয়া। কার জন্য কিনছিস এত কিছু? মিহির জন্য। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনার কাছে যা যা ভ্যারাইটি আছে সবটার একটা করে দিয়ে দিন। সব কটা? সব হ্যাঁ, সব কটা ফাস্ট ফাস্ট। কি দেখছিস ওভাবে? ভাবছি এরপরেও সিঙ্গাপুর ফিরে যাবি? এরপরেও মানে? না মানে যার জন্য গাড়ি বোঝাই করে এত খেলনা কিনলি তাকে তো মনে পড়বে না? কুশল, কিছুদিন আগে তুই আমাকে দেখেছিলিস তো? শেয়ার গাড়ির পেছনে কেমন আমি উদ্ভ্রান্তের মতো ছুটছিলাম? কে আটকালো? তুই আটকেছিলিস? আমি তো এখনো শ্রেয়ার স্মৃতি থেকে নিজেকে মুক্ত করতে পারিনি কুশল। এই শহরটা আমাকে মেন্টাল পিস দেবে না। আর সিঙ্গাপুর দেবে, তাই তো? ওখানে গিয়ে মিহি আর মিহির মায়ের কথা মনে পড়বে না তোর? মুখে হাত রেখে সত্যিটা বল তো, বল বল বল। এই যে তুই চলে যাচ্ছিস ওদের জন্য তোর কষ্ট হবে না, তাই তো? চুপ করে আছিস কেন? উত্তরটা দে রে। কিসের থেকে পালাচ্ছিস? কার থেকে পালাচ্ছিস তুই? মাম্মা, তুমি ঘুমিয়ে পড়েছো? না রে, সারাদিন ধকলের পর যা আরাম লাগছে না রে মিহি। আর ভালো লোকের প্রাইস কি হবে? ভালো লোককে বললে তো 10টা প্রাইস ভেবে ফেলতো। আচ্ছা আচ্ছা, এখন মাম্মার থেকে ভালো লোক বেশি না তোর কাছে? হ্যাঁ তো, ছাড়ো, আমি ভেবে ফেলেছি কি প্রাইস দেওয়া যায়। সানডেতে আমাদের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়া। না 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 মিহি, বাড়িতে ডাকা সম্ভব না। তুই খাওয়াতে চাস তো আমি অফিসে রান্না করে নিয়ে যাব। প্লিজ মামা, প্লিজ। না শোনা, এরকম বায়না করে না। বাড়িতে ডাকা সত্যি সম্ভব না। কাকে বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ানো সম্ভব নয় শুনি? এলাস দিদুন। ওলি বাবালি বাবালি বাবালি, কতদিন দেখিনি মিরাজপুরিকে। দেখো না, ভালো লোক মাম্মাকে কত হেল্প করলো। মাম্মা কিছুতেই ওকে বাড়িতে ডাকতে চাইছে না। ভালো লোক? ভালো লোক কি? ওই যে আমাদের বাড়িতে সেদিন এসেছিলেন না, ওই গুন্ডাগুলোকে মারলেন, উনি আমাদের কলিগ ঋগদেব বাবু। ভদ্রলোক সত্যিই খুবই ভালো। ভালো লোক খুবই ভালো। আমাদের ফিউজ চালিয়ে দিয়েছে, মাম্মার অফিসের প্রবলেম সলভ করে দিয়েছে। আচ্ছা বাবা, ভালো লোক এত কিছু করেছে? তাহলে তো ভালো লোকের কথা শুনতেই হবে মা। ভালো লোকের কথা পরে শুনবো। হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ রে মা, ও যখন এত করে বলছে তাহলে একবার ওনাকে ডেকে এনে বাড়িতে নেমন্তন্ন করে খাওয়া না। অসুবিধে কিসের বলতো? পাড়ার লোক কি বলবে তাই ভাবছিস তো? ও জিজ্ঞেস করলে আমি বলে দেবো আমাদের গেস্ট। মেয়েটা আবদার করেছে, রাখ। মিহি, তোর ভালো লোককে বলে দে। ফোনটা দাও, এক্ষুনি নেমন্তন্ন করে দিচ্ছি। কষ্টে বুক ফাটছে ওদের জন্য, কিন্তু তুই বলবি না, তাই তো? ওই কষ্ট কিসের কষ্ট কুশল? তুই ভুল বুঝছিস। কষ্ট হচ্ছে না তো বল, স্বীকার কর না। কষ্ট হচ্ছে না তোর? তোর মুখ দেখে বোঝা যাচ্ছে ভাই যে তোর কষ্টটা হচ্ছে। সত্যিটা বল না। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, হচ্ছে আমার কষ্ট। কিন্তু কুশল, এই কষ্টটা আমাকে নর্মাল না? তো মিষ্টি একটা বাচ্চা মেয়েকে মধুবন
ভালো বন্ধু হয়ে গেছে বলতে পারি। দেখ না, এতদিন একসাথে কাজ করলাম, এরকম একটা মিস্ট্রি সলভ করলাম। ঝগড়া করলি, হাসলি একসাথে, মান অভিমান করলো, তুই নিজে নিজে অ্যাকসেপ্ট করলি যে মধুবনির বাড়িতে কাটানো রাতটা তোর জীবনের বেস্ট নাইট ছিল। তারপর কি হলো? কোম্পানিকে বাঁচানোর জন্য তুই যেমন রিস্ক নিয়েছিলি, মধুবনিকে বাঁচানোর জন্য তো ততটাই রিস্ক নিয়েছিলি। হ্যাঁ, শ্রেয়ার গাড়ির পেছনে সেদিন দৌড়েছিলি, সেটা ভুল ছিল, রিফ্লেক্সে করে ফেলেছিলিস। একটা ভুল সেটার ভয়ে তুই আবার আর একটা বড় ভুল করিস না প্লিজ। তোর সামনে নতুন ভবিষ্যৎ রেখে অ্যাকসেপ্ট কর, মুখ ফিরিয়ে নিস না প্লিজ কুশল, এরকম ভাবে বলিস না। দেখ কুশল, আমাকে তো সিঙ্গাপুর যেতেই হবে। আই হ্যাভ লট অফ কমিটমেন্টস দেয়ার। আর তাছাড়া আমি ইমোশনালি কোনো কিছুর সাথে বা কারোর সাথে ইনভলভ হতে চাই না কুশল। জড়াবি না তো? জড়াস না। আর তাহলে যাওয়ার আগে মিহি আর মধুবনির সাথে দেখা করার কোনো দরকার নেই। এই খেলনাগুলো যা আছে আমি মিহিকে গিয়ে দিয়ে আসবো ওর বাড়িতে। ঠিক আছে, করবো না দেখা, মিহিকার সাথেও না, মধুবনির সাথেও না। ভাঙবি কিন্তু মচটা। মোক্ষম সময় ফোনটা এসেছে, ফোনটা তোল, ফোনটা তোল, আরে তোল না। হ্যালো হ্যালো ভালো লোক, তাই আমাদের বাড়িতে লাঞ্চের নিমন্ত্রণ, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। কথা বলছে না কেন ভালো লোক? দেখো তো মাম্মা, ভালো লোক কথা বলছে না। হ্যালো, হ্যালো রিকি বায়না করছে কাল ওর ভালো লোককে নেমন্তন্ন করে খাওয়াতে হবে। অসুবিধা হবে না তো কোনো? আমাকে দাও, আমাকে দাও। কেন অসুবিধা হবে কেন? তুমি চলে আসবে কিন্তু ভালো লোক। ঠিক আছে, আমি আসবো। মিহিকে বলে দেবেন। কখন থেকে দেখছি ডাল আর মাছ, চিকেনটা কোথায় মাম্মা? এই গরমে লাউ ডাল মাছ আবার চিকেন, তার সাথে তো বেগুন ভেজে দেবো। ওহো, ছেলে মানুষ কি সাদা বলি? চিকেন না হলে কি নেমন্তন্ন বাড়ি লাগে? যাও বিমল কাকুর দোকান থেকে চিকেন নিয়ে আসো। দাঁড়া, চিকেন করলে তো অন্তত 1 কেজি করতেই হবে। মাসিমাদেরও যদি একটু দিই। এই মিহি, 240-50 টাকা লেগে যাবে রে। ডাল বেগুন ভাজা আর মাছ দিয়ে হবে না? তুমি একদম গিফটে। কি? যাও চিকেন আনো, আর বেগুন ভাজা না, পোস্তর বলা আমার ফেভারিট। আমি ভালো লোককে ওইটাই খাওয়াবো। পোস্তর বড়া, তার জন্য অন্তত 100 পোস্ত। তার মানে আরো। যাও না মাম্মা, যাও না প্লিজ, যাও। উফ বাবা, দাঁড়া দাঁড়া, তাতে যাও মাম্মা। যাচ্ছি। তোমাকে আমি একটা ছোট্ট সুটকেসে ভরে প্লেনে করে নিয়ে যাবো, যাবে আমার সাথে? মিহির জন্য তো খেলনা কিনে নিলাম, মধুবনির জন্য কি কিনি? কি যে আপনি পছন্দ করেন মধুবনি ম্যাডাম। তো লাউ দেখতে পাচ্ছি, মধুবনি তো লাউয়ের খোসা ভাজা খেতে বড্ড ভালোবাসেন। তাহলে কি ওর জন্য লাউ নিয়ে যাবো? হ্যাঁ, লাউ নিয়ে যাই।
না, লাউ নিয়ে যাওয়াটা বাড়াবাড়ি হয়ে যাবে। কি নেবো তাহলে? এটাই মধুমির জন্য বেস্ট গিফট হবে। মাম্মা একটু চিকেন দাও তো, টেস্ট করে দেখি ভালো লোক খেতে পারবে কিনা। আচ্ছা দাঁড়া। ভেরি গুড। মিহিকা, মিহিকা, ভালো লোক চলে এসেছে। ভালো লোক তুমি এসে গেছো? ইয়েস, আমি এসে গেছি। আর এই দেখো তোমার জন্য কি কি নিয়ে এসেছি। চলো 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 চলো, এখানে এসো। 1 2 3 4 টাটা। এগুলো আপনি কি করেছেন ঋগদেব বাবু? কোনগুলো? সামান্য একটু নেমন্তন্ন করেছি তা বলে আপনি এত কিছু নিয়ে চলে এসেছেন? এত খরচ কেউ করে? কদিন পর আপনি শিলিগুড়ি যাবেন, সেখানে ট্রেন ভাড়া, বাড়ি ভাড়া, নতুন শহরে কত খরচ হয়, তার মধ্যে এইসব। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওইগুলো তো মিহিকার জন্য, আর খুব নর্মাল, মানে খুব একটা এক্সপেন্সিভ কিছু না, জাস্ট দু একটা জিনিস আনতে পারতেন, এত আনার কি দরকার? ও মাম্মা, ভালো লোকে বসতে দেবে তো? ওর জন্য যে শরবতটা করেছো সেটা দেবে না, নাকি শুধু বকাই দেবে? দেখছো না কেমন ঘেমে গেছে? ও সরি সরি, আপনি প্লিজ বসুন, আমি আসছি। এই নিন। থ্যাংক ইউ। আমার ওসিডির কারণে ঝুলটা ইগনোর করতে পারছি না কিছুতেই। কি দেখছেন বলুন তো বারবার ওদিকে? টিকটিকি, তুমি আমার মতন টিকটিকিটা ভয় পাও? না, টিকটিকি নয়, তবে ওখানে একটা ঝুল লেগে রয়েছে। আপনার কাছে ঝুল ঝাড়ু আছে? মানে আপনি ঝুল ঝাড়ু দিয়ে কি করবেন? না দেখুন, আমি জানি কারোর বাড়িতে সে ঝুল ঝাড়ু চাওয়াটা না খুব বিশ্রী ব্যাপার, আমি চাইতাম না, কিন্তু ঝুল আছে তো একটু ঝাড়তে দিন, আমি ছেড়ে দিচ্ছি। এ বাবা, না না, যে আপনি কেন ঝাড়বেন? আসলে এত কাজের মধ্যে না, আমি ছেড়ে দিই। না না, আপনাকে ঝাড়তে হবে না, শুনুন না, আপনার তো অনেক কাজ আছে, আমাকে ঝুল ঝাড়ু দিন, আমি খুব ভালো ঝুল ঝাড়তে পারি। কেন, আমি কি পারবো না? কে ঝাড়ে রোজ? না না, আপনি ছাড়েন রোজ, কিন্তু আজ আমাকে ঝাড়তে দিন প্লিজ। আমি তো বলছি আমি ঝাড়বো। উফ, আপনি পারবেন না বলছি তো। আরে আমি কেন পারবো না? আমি ঝাড়বো, সরুন। দেখেছেন তো, আরে বলছি অত উঁচুতে আপনার হাত পৌঁছাবে না, আমাকে ঝাড়তে দিন না। আমার ঝাড়াই কি হচ্ছে না নাকি? দেখুন না। দেখেছেন, পারছেন না। আরে বাবা দিন না, দিন না, আমাকে দিন, আমি ঠিক তো। আমি আরে ধুর বাবা, এইটুকু ঝুল লেগে তাতে কি হয়েছে? হ্যাঁ, আপনার নির্ঘাত অসিডিস। ভালো লোক কোলে নিয়ে বাঁচিয়ে দিল। আস্তে। আমি ঝুল ছেড়ে দেব, এত ভাবতে হবে না আপনাকে। আর আরে যে মিহি, তুমি এত বকছো কেন? হ্যাঁ, সারাদিন আর ঠিক ঠিক করে হাসা, রান্নাঘরে কিন্তু আমার প্রচুর কাজ আছে, আর এরা ঝুল নিয়ে পড়েছে। একটা জিনিস বলবো, আপনার মাথায় ঝুল এখানে, আর সেকেন্ড অফ অল সরি, আর সেকেন্ড অফ অল বাকি ঝুলটা আমি ছেড়ে দেবো, কিন্তু মিহি আরেকটা জিনিস আমাদের ঝাড়তে হবে। কি? এক সেকেন্ড।
ব্যাস, এই যে তোমার মাম্মার মাথা ঝুল ছেড়ে দিলাম, এবার দেখবে আর বকবকানি করবে না, শান্ত হয়ে যাবে। সাধে কি আমি আপনাকে ইম্যাচিওর বলি? এই নোংরাটা দিয়ে আমার মাথা ঝাড়লেন? সরি, নোংরা নয়, আমি আপনার চোখের সামনে এটা পরিষ্কার করলাম। আমিও যাইবো, আমাকে কোলে নাও। এসো 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 এসো। রেডি 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 না না রেডি রেডি। দুজন মিলে লেগ পুল করা হচ্ছে না? আমি কারোর সাথে কথা বলবো না, আমি প্রচন্ড রেগে গেছি। এই মিহি, তোমার মাম্মা তো খুব রেগে গেল, এবার কি করব? তুমি কি মাম্মার জন্য কোনো গিফট এনেছো? হ্যাঁ এনেছি তো। তাহলে দিয়ে দাও, দেখো রাগ কমে কিনা। ভেরি গুড আইডিয়া। তুমি এখানে চুপটি করে বসো, আমি আসছি। বলছিলাম ঝুল ঝাড়া কিন্তু বেশ ভালো, তাই না? তার জন্য প্লিজ আপনি রেগে থাকবেন না। দেখুন, আপনার যদি মনে হয় আপনি ঝুল ঝাড়ু দিয়ে আমাকে একটু ছেড়ে দিন না। আপনি না, এটা আপনার জন্য। আমার জন্য? আপনি আবার আমার জন্য কেন আনতে গেলেন? আগে খুলে দেখুন না, পছন্দ হয় কিনা। এত সুন্দর র‍্যাপ করা উপহার বহুদিন পর কেউ আমাকে দিল, জানেন? এমার্জেন্সি লাইট? চার্জ দিয়ে রাখবেন, লোডশেডিং এর সময় আপনাকে হেল্প করবে। দেখুন, আমি তো আর থাকবো না আপনার ফিউজ সারানোর জন্য, আর আমি যা বুঝলাম আপনার দ্বারা ফিউজ সারানো হবে না। অন্ধকারে যাতে পথ চলতে অসুবিধা না হয়, তাই এটা দিয়ে গেলাম।